নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, খুবই একটা স্পেশাল ব্লগ, রথযাত্রার স্পেশাল ব্লগ ফ্রম মাইন্ড বাটার। তো বিকেল বিকেল রথের দিন আজকে বেরিয়ে পড়েছি মন্দিরে একটু ঘুরতে যাওয়ার জন্য। এখানে আমাদের বাড়ির পাশে দুটো জগন্নাথ মন্দির আছে, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি। আর রাস্তায় মানে যেতে যেতেই দেখো অলরেডি আমরা রথের দর্শন পেয়ে গেলাম। ভেতরে জগন্নাথ দেব বসে আছে, দারুণ মুহূর্ত আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে রথটা। তো চলো আমরা মন্দিরটাতেও যাই, তোমাদেরকে দেখাই কেমন কি লোকেশন। তবে বুঝতে পারছি না এটা কোন মন্দিরের রথ, আদৌ ওই মন্দিরে ঠাকুর আছে কিনা এই মুহূর্তে। তো চলো যাই হোক মন্দিরটা দর্শন করে আসি। তো বিকেল বিকেল বেরিয়েছি আর এখানে ওয়েদারটা কিন্তু সাংঘাতিক হয়ে আছে। এটা একদম ভেতরের একটা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। হোসাহাল্লিতে এই মন্দিরটা অবস্থিত। যারা আশেপাশে থাকো সরজাপুরের, তারা কোনো সময় যদি মনে হয় জগন্নাথ দেবের দর্শন করতে চাইবে, তোমরা এই মন্দিরটাতে আসতেই পারো। আর একটা মন্দিরও আছে যেটা সরজাপুর সোমপুরাতে আছে। আমি দুটো অ্যাড্রেসই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এখানে দেখো রাস্তাটা কিন্তু দারুণ লাগছে, মানে পুরো গ্রামের রাস্তা, চারিদিকে মেঘ। হঠাৎ করে মানে মনে হলো যে শহর থেকে গ্রামের মধ্যে ঢুকে গেছি। আর রাস্তাটা দেখে মনে হচ্ছে আসামের রাস্তা দিয়ে চলছি, মানে এরকমই লাগছে। সরু সরু রাস্তা, গ্রামের চারিদিকে সবুজে সবুজ। মানে ব্যাঙ্গালোরের এই কর্পোরেট আর ওই কংক্রিট লাইফের থেকে ভেতরে এত সুন্দর সুন্দর মানে দৃশ্য দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর প্রচুর ফ্ল্যাট ভিলা প্রচুর এখানে আছে। তো যাই হোক আমরা কথা বলতে বলতে দেখো মন্দিরের সামনে চলে এসেছি। খুবই সুন্দরভাবে এটা বানানো হয়েছে। আর এখানে অলরেডি অনেক গাড়ি টাড়িও দেখতে পাচ্ছি। তো চলো ভেতরে দেখাই তোমাদের কেমন কি। আর যদি জগন্নাথ দেবের যদি অলরেডি রথে উনি রওনা দিয়ে থাকেন তাহলে হয়তো দর্শন হবে না, তবে মন্দিরটা দর্শন করে যাই। আর এখানে দেখো বোর্ডে সুন্দরভাবে লেখা রয়েছে, কানাডাতে লেখা আছে, উড়িয়াতে লেখা আছে জগন্নাথ দেবের এটাই হলো মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। বেশ বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা বানানো হচ্ছে এবং এটা মোটামুটি যতদূর আমি জানি এখানে একটা বেশ ভালো মতো একটা জগন্নাথ স্টাইলেরই একটা মন্দির খুব তাড়াতাড়ি হবারও কথা। আর এদিকে বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহাদেব রয়েছে, শিবের মন্দির। আর এই সিধা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সম্ভবত মন্দিরটা মনে হচ্ছে আজকে এখন বন্ধ আছে, কারণ জগন্নাথ দেব অলরেডি রওনা দিয়েছে রথে করে মাসির বাড়ি। আর এই হলো মেন গেট, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর দেখো যেরকম লিঙ্গরাজ টেম্পল বা আমাদের জগন্নাথ মন্দিরে যেরকম দুটো সিংহ বোস থাকে সেরকমই ভাবে সাজানো। তো আমি ভেতর দিয়ে একটু খোঁজার চেষ্টা করলাম ভেতরে কেউ আছে কিনা। তো দেখে যা বোঝা গেল যে জগন্নাথ দেব মাসির বাড়ি গেছে। তো যাই হোক মন্দিরটা দেখে গেলাম, আর একবার অবশ্যই আসবো তোমাদের সাথে পুরো মন্দিরটাকে শেয়ার করব আবার। আর এইখানে দেখো মহাদেবের মন্দিরটা যেটা দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর একটা মহাদেবের এখানে মূর্তি রয়েছে, লিঙ্গ রয়েছে, খুব সুন্দর। মানে কেউ যদি চাও শিবরাত্রি বা এতেও আসতে পারো, খুব সুন্দর কিন্তু। আর আমাদের ওখানকার মতো যেরকম সুন্দরভাবে অ্যাক্সেস করা যাবে, তো বেশ ভালো লাগছে। আর এখানে ওয়েদারটা কিন্তু অসাধারণ হয়ে আছে, পুরো গ্রামের রাস্তা যেমনটা বললাম। তো চলো তাহলে। মন্দির দেখা হয়ে গেছে, মন্দির দেখে আমরা এখন যাচ্ছি রয়্যাল গ্র্যান্ড সরজাপুর মেন রোডে, যেখানে এই রথটা দাঁড়িয়েছে এবং জগন্নাথ দেবকে ওখানেই পুজো করা হবে 7 দিন ধরে, নেক্সট 7 days, কারণ ওটাই ওনার মাসির বাড়ি। আর যে রথটা আমরা রাস্তায় দেখেছিলাম তখন, সেই রথটাই মধ্যেই এই মন্দিরের ভগবান বিরাজ করছিলেন। তো নিয়ম অনুযায়ী রথযাত্রা হলো আষাঢ় মাসের একটি আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব এবং এটি ভারতের প্রধানত উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং এখন তো নানা ভারতেই হয়, বিভিন্নভাবে পালিত হয় এবং বাংলাদেশেও হয়। এবং ইসকন এটার সাথে খুবভাবে যুক্ত আছে, সেজন্য এটা এখন একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান হয়ে উঠেছে। জগন্নাথ মানে জগতের নাথ, উনি সবার ওপরে। তো জগন্নাথ হলো কৃষ্ণেরই একটি রূপ এবং বলরাম সুভদ্রা সাথে আছে, 3 জনের আলাদা আলাদা 3টে বড় বড় রথ প্রায় অনেক মাস ধরে তৈরি করার পরে এই রথযাত্রার দিন পুরীতে জগন্নাথ দেবের যে মেন ধাম
পুরী জগন্নাথ দেব ধাম, সেখানে এই 3টে মন্দির 3টে রথ বের করা হয় এবং তারা এক সপ্তাহের জন্য যায় মাসির বাড়ি। এবং মাসির বাড়িতে গিয়ে সেখানে 7 দিন ধরে বিভিন্ন রকমের নিয়ম, অনুষ্ঠান, আচার সব কিছু পালন করা হয়। এবং আমি আমার এক উড়িয়া ফ্রেন্ডের থেকেও জানলাম যে এক এক দিন এক এক রকমের ভোগ হয়, নানা রকমের পুজো হয়, দুবেলা করে, তো সেরমভাবেই করা হয়। তো এই হলো ব্যাপার। তো চলো তাহলে তোমাদেরকে আজকের দিনটাকে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো দেখো আজকে আমি সকাল সকাল হয়ে গেছি রেডি, আর এটা একদম ক্লাসিক্যাল কত্থক অ্যাটায়ারে পুরো রেডি হয়ে গেছি। সুন্দর একটা ড্রেস পরেছি, তার সাথে দুপাট্টা আর বাকি যা অ্যাক্সেসরিজ। আর কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানিও। তো আজকে আমার রথযাত্রা উপলক্ষে একটা প্রোগ্রাম আছে। অনেক বছর পর আমি মানে ক্লাসিক্যাল কত্থক ডান্স করব। আশা করি খুব ভালো হবে, তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ারও করব। দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার এই নতুন জার্নিটা আমি শুরু করছি আবার অনেক বছর পর, প্রায় 2 যুগ পরে। তো কেমন হচ্ছে, কেমন কি দেখাচ্ছে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর তোমাদেরকে পুরো লুকটা একবার দেখিয়ে আমি দেখাচ্ছি। চলো। তো আমরা পৌঁছে গেছি রয়্যাল গ্র্যান্ড সারজাপুরে। এখানে যেমনটা দেখিয়েছিলাম জগন্নাথ দেবকে এখানে রাখা হয়েছে। তো এখানে চলে এসেছি, আর এখানে অলরেডি প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তোমাদেরকে জগন্নাথ দেবকেও দেখাই একদম সামনে থেকে। কি সুন্দর যে সাজিয়েছে বলার বাইরে, ভীষণ সুন্দর লাগছে। আর এই হলটাও ভীষণ সুন্দর। এই অনুষ্ঠানটা সকালে রাখা হয়েছে এবং এখানে এখন অনেকগুলো ডান্স স্কুল, পারফর্মিং আর্টস যেগুলো আছে সেগুলো পারফর্ম করছে। যেরকম আমাদের স্কুলের নাম আতুল্যা স্কুল অফ পারফর্মিং আর্টস, আমরা কত্থক পারফর্ম করছি। সেরকম আরও অনেকে আছে, যেরকম ভারতনাট্যম, ওডিসি বা আরও কত্থকেরও অনেক পারফরমেন্স আছে। সব বিভিন্ন ধরনের ডান্স এখানে পারফর্ম হচ্ছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে সবাইকে, খুব সুন্দরভাবে দেখো সবাই সেজে গুজে আমরা এসছি। আর এখানে আরতিও হচ্ছে, যে আমরা আরতির তাপ নিলাম। খুব সুন্দর ব্যবস্থা, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো বেশি কথা বলবো না, হয়তো গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমি অন্য মিউজিক দিতে বাধ্য হলাম, কারণ কিছু কিছু কপিরাইটের ইস্যু আছে। যতটুকু পারবো আমি অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকি।
অসাধারণ কিছু পারফরমেন্স চলছে আমাদের স্কুল আতুল্যে থেকে। আমার তো ভীষণ ভালো লাগছে এবং বিভিন্ন অন্য স্কুলগুলো খুব ভালো করছে। আর এখানে আমাদের ম্যাম ডান্স করছেন অসাধারণ, জাস্ট তুলির মতো যেন এঁকে দিয়ে চলে গেল নাচটার মধ্যে। ভীষণ ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। তো আমাদের স্কুল থেকে যা যা পারফরমেন্স ছিল মোটামুটি হয়ে গেছে, আর এখন প্রায় 1টা মতো বেজে গেছে। আর আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো বাইরেটা এসে দেখি কি সুন্দর, মানে সুন্দর সুন্দর সব দোকান বসেছে হ্যান্ডক্রাফটসের জিনিস। এটা খুব সুন্দর, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রয়েছে। এরকম অনেকগুলো দেখো সেট রয়েছে, এগুলো পুরো সেট। আর এরকম সুন্দর সুন্দর সব হ্যান্ডক্রাফটস, এত ভালো লাগলো না পুরীর জিনিসগুলো অনেক বছর পরে চোখের সামনে দেখে, খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাক। আশা করি তোমাদের ভালো লেগেছে। রথযাত্রা ব্যাঙ্গালোরে কেমনভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম। আর আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।